ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সকলকে মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে স্বাগত। তোমরা সকলে বরাবরের মতো খুব ভালো আছো আশা করছি, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমার একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি। আজকের রেসিপি হলো আমার পটল চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। কিছু সিক্রেট টিপসও দেবো যাতে পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলো সুন্দর করে গ্রাফিক্স দিয়ে একটা কাট দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর আমি এখানে পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো মানে একটা পটল 3টে ভাগ করে কেটে নিয়েছি। তো আমি এখানে মোটামুটি 500 মতো পটল নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে দিয়েছি মোটামুটি 1 কাপ মতো তেল। এবার আমি অল্প অল্প পরিমাণে পটলগুলোকে ছাঁকা করে তেলে ভেজে নেব। একবারে ভাজবে না, তাহলে জল ছেড়ে দেবে। আর এখন একদমই নুন দেবে না, তাহলে জল ছেড়ে দেবে। তো গ্যাসের ফ্লেমটা আমার থাকবে মিডিয়াম। আর আমি পটলটা ঠিক এই রকম লাল লাল করে ভাজবো। খুব বেশি কড়া নয়, আবার খুব বেশি মানে একদম হালকাও নয়। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একে একে আমি পটলগুলো তুলে নিচ্ছি। তো এখানে আমি বেশ কিছু পটল তুলে নিলাম, আবার আমি কিছুটা পটল ভেজে নেব। তো সেগুলোও আমি তুলে নেব, তুলে নিয়ে আমি পাত্রে রেখে দিচ্ছি। এইবার দেখো, বেঁচে যাওয়া তেলটুকুর মধ্যে আমি বাকি পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর ঠিক এইভাবেই কিন্তু ছাঁকা তেলে পটলগুলো ভাজলে খুব সুন্দর একটা টেস্ট হয় তরকারিতে। আর অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু ব্যাপারটা লাগবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই অল্প অল্প করে পটলগুলোকে ছাঁকা তেলে ভেজে নেয়। আর ওরা অনেকটা করে কড়াইতে তেল দেয় বলে এই জন্য ওদের সুবিধা হয়। তো যাই হোক, চলো আবার দেখাচ্ছি। তো রান্নায় ফিরে এলাম। এখানে দেখো, যে তেলটা বাকি ছিল তার মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই কারণ হচ্ছে চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু একটু রাবার টাইপ হয়ে যায়, আর ফ্লেভারটাও কিন্তু চলে যায়। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে এই চিংড়ি মাছগুলো তুলে নেব। তো একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে, ছান্তার সাহায্যে আমি যাকে বলে, আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। অয়েলটা পুরো এর মধ্যে থাকবে। এই অয়েলের মধ্যেই কিন্তু আমার পুরো রান্নাটা হবে, কারণ এটার মধ্যে কিন্তু চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে, এতেই আমি রান্নাটা করব। ওইটা কিছু নয়, ওটা হচ্ছে ধনেপাতাটা একটু হাত থেকে কোনোভাবে পড়ে গেছে আই থিঙ্ক। যাই হোক, তো এই বেঁচে যাওয়া তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন আর কিছুটা আলু। আমি এখানে মিনিমাম 3টে কি 4টে মতো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেটা আমি খুব সুন্দর করে ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করা পেঁয়াজ আর দেব টমেটো আর পেঁয়াজটাও এইটার মধ্যে, আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা করে নেব, কষাবো না, ভাজা ভাজা করে নেব। তো এটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে করব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দেখো, আমি এখানে কোনো রকম রসুন ব্যবহার করিনি, দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে। আর নুন দেওয়ার ফলে টমেটোগুলোও কিন্তু মজে গেছে আর পেঁয়াজটাও মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সেই পেস্টটা যেটা আমি একটু আগে বানালাম। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি এখানে মোটামুটি 3 টিস্পুন মতো জিরের গুঁড়ো অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। এবার হলুদ দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। আর আমি এখানে 1 টেবিল স্পুন আমি দিলাম লঙ্কার গুঁড়ো। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে।
তো এরপরে আমি কষানোর পরে আস্তে করে দিয়েছিলাম, তারপরে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে পটলের সাথেও আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাকে বলে মশলাগুলো পটলের গায়ে একদম পুরোপুরি লেগে গিয়ে একদম লাল রং জামা পরে নেবে, ঠিক আছে। তো পটলগুলো জামা পরে নেবে একদম লাল রঙের। তো তারপরে চলে যাব হচ্ছে চিংড়ি মাছগুলো দিতে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব সুন্দর করে আমি পটল, চিংড়ি আর আলু তিনটে মশলার মধ্যে ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিচ্ছি টিপস, যে টিপসটা হচ্ছে এইটা দিলেই হলো তোমাদের হবে একদম নিমন্ত্রণ বাড়ি, মানে অনুষ্ঠান বাড়ির মতো রান্না। সেটা হচ্ছে নারকেলটাকে তোমাকে এই কষানোর সময় দিতে হবে, যাতে কেউ ধরতে না পারে তুমি এর মধ্যে কি দিয়েছো, যে ফ্লেভারটা পুরোপুরি একদম নিমন্ত্রণ বাড়ির মতো হয়েছে। তো এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তুমি জল দিয়ে দেবে। তো জল দিয়ে দিয়েছি আমি এখানে, জল দিয়ে আমি ঢেকে দিলাম। আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এসেছি। পটলটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলোও কিন্তু সেদ্ধ হয়েছে। আর দেখো তেলও ছেড়ে দিয়েছে, নারকেলেও কিন্তু একটা তেল আছে, সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। তো আর নারকেলটা কষানোর সময় দিলেই কিন্তু বোঝা যাবে না যে নারকেল দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার পটল চিংড়ি কিন্তু একদম রেডি। দিয়ে দিলাম গরম মশলা নামানোর আগে অবশ্যই দেবে, দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেবে ভালো করে। তো এবার আমি একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি পটল চিংড়ির গ্যাসটা অফ করে দিচ্ছি, নিয়ে নেবো একটা সুন্দর দেখে পাত্র, আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আমার পটল চিংড়িটা। তোমাদের এই দেখেই একটু পেট ভরাতে হবে, কিন্তু ট্রাস্ট মি খুব ভালো হয়েছিল। পুরো মনে হচ্ছিল যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আমি আজকে খেলাম। তো নিয়ে নিয়েছি এখানে, দেখো একদম ঝোল রাখিনি, আমি একটু ঠিক গ্রেভি রেখেছি। এটা থাকলে কিন্তু আরও জমে যাবে। তো আমার রান্নাটা, আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে একদম ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে, আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না। টাটা, বাই, টেক কেয়ার।